অনেক হয়ে গেল। কি দরকার ছিল এত দাম দেওয়ার লেগে সোনার নেকলেস কেনার? 10 লাখ টাকা দিয়া নেকলেস কেনার কোনো দরকার ছিল? আমি এত দাম দিয়ে কেন কিনেছি এটা আপনি বুঝুন। আরে ওই বস্তির ফকিনের লেগা একটা কম দামি জিনিস কিনা দিলে হইতো। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা বাবা। বাবা চাষি কিন্তু খারাপ বলেনি, ওর একটা নকল কখনো দিয়ে দাও। আর এইটা আমার মেয়ের জন্য রেখে দাও। ও কিন্তু নকল কখনো বুঝবে না। আপনারা সামান্য এই 10 লাখ টাকা কথা ভাবতেছে, ওই রকম শত শত নেকলেস কিনতে পারে। ওই ফকিনের লেগে তুমি 10 লাখ টাকা দিয়া সোনার নেকলেস কিনছো। কই আমার মায়ের লেগে তো তুমি 10,000 টাকা দিয়ে একটা কিছু কিনে দাও নি বাবা। আপনাদের মেয়ের কথা বাদ দেন তো, শুনেন এখন শুধুমাত্র মেঘলার কথা ভাব। যে কোনো ভাবে হোক ওকে রাজি করাতে হবে, দরকার হলে ওর পায়ে ধরবেন। হ্যাঁ আমি ও রাজি না হলে রাজি না হলে এই বাড়ির থেকে আপনাদেরকে বের করে দেবেন, তখন গিয়ে রাস্তায় থাকবেন। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো হয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে কিনছে। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখ থেকে দেখছো? যে মানে আনছে যেহেতু মানে ভালোবেসে আনছে তো জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকানে দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি। আমার অনেক হায় হায়, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হইতাম? এত সহজ? বৌমা এত দামি জিনিস আর তুমি এমনি ফেলাই দিলা? তুমি কেমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। হ্যাঁ, আমার অহংকার বাড়ছে। আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে তাতে? আপনার তো কোনো অসুবিধা নেই। কেন আইছেন এখানে? ভালোই ভালোই কইতেছি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাস ধাক্কা দিয়া বাড়ি করে দিবি। বোমা আমার কথাটা একটু শোনো। এই রাতুল বাবা দেখলে খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি ওরে বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকবে। আর ধরো যে অনেক ও তো তোমাকে বেইমানি করছে, দ্বিতীয় বিয়া কইরা বউলে ফুর্তি করতেছে। তুমি রাতে বিয়ে করো, রাতে অনেক ভালো ছিলে, দেখবা তুমি রাজ রানীর মতো থাকবা। বুঝছি। কথা আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। বডিগার্ড, ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। না 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 বৌমা বৌমা তা করো না। শোনো না মা, রাতুল অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। বলতেছি রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানি একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে তো দেখেন দিকে। যাইছি যাইছি। দুঃখে আমার বুক ভেঙে
ফ্রেশ হয়ে গেছো? কি খাবে তুমি? নুডলস বানিয়ে এনে দিই? বৃষ্টি, বসো এখানে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে না বলে কেন ডাক্তারের কাছে গেছো? আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। ভেবেছিলাম তুমি ব্যস্ত, এজন্য বলিনি। বৃষ্টি, এমন চিন্তা আপনার কখনোই করবে না। আমার আবার কিসের ব্যস্ততা? আমার যত ব্যস্ততা আছে সবকিছু তোমাকে নিয়ে। ঠিক আছে, আর কোথাও তোমাকে না বলে যাব না। চলো না। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখবো। কেমন হবে বৃষ্টি? তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। তোমার চোখে পানি কেন? কই, এটা তো খুশির পানি। বৃষ্টি, হ্যাঁ বাবা। আসবো? হ্যাঁ, আসো। বৃষ্টি, ও তুমি, হ্যাঁ তুমি অফিস থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ হবে। আচ্ছা শুনো, আজকে রাতে আমার একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম বাবা? ওই যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বৃষ্টি, তুইও রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাব। ওকে? ঠিক আছে বাবা। কথা বল তোরা, আমি যাই। বিয়ের পর তো আমাদের একসাথে কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি। ভালোই হবে, এই প্রথম আমরা কোনো প্রোগ্রামে যাব একসাথে। কিরে মা, কি করতেছস? কিছু না আব্বা, কয়টা ছবি দেখতেছিলাম। ও ভালো। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ আব্বা, কও কি কথা? না হয়েছে কি, ওই অনেকেই তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে, দুই বউর সাথে মিলমিশও আছে। তো কইছিলাম যে তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আব্বা, আমি পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। তুই মাইনা না নিলে কি হইব? সে তো ঠিকই আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা 2-3 মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হবে আম্মা। আর তো কিছুদিন, আমার এই সন্তানটা জন্মের পর আমি ওর ডিভোর্স দিয়ে দিব। মারে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর একটু সুখী দেখতে চাই। হ্যালো রফি সাহেব, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে।
হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি।